নদী ক্রমাগত দখল হয়েই যাচ্ছে। জোর করে আদিবাসীদের জমি এবং জঙ্গল জবরদখল করে নেওয়া হচ্ছে। ক্ষমতার জোরে যে যা পারছে তাই করে চলেছে। এ যেন দেশের আইন লঙ্ঘন করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অর্থ উপার্জনের খেলা চলছে। আর প্রশাসনের কোনো হুঁশ নেই। মানে কি অবস্থায় একবার ভাবুন। দেশের সম্পত্তি জবরদখল হয়ে যাচ্ছে আর কেউ কিচ্ছুটা জানে না। এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া শিল্প তালুকে বেশ কয়েকটা বেসরকারি কারখানা অজয় এবং সিঙ্গারন নদী দখল করে নিয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি আদিবাসীদের জমি এবং জঙ্গল জবরদখল করে নেওয়া হচ্ছে। এবার এই দুই ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অজয় ও সিঙ্গারন নদী রক্ষার্থে এবং আদিবাসীদের জমি ও জঙ্গল জবরদখল রুখতে শুক্রবার জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ডাকে জামুরিয়া ব্লক ডেভেলপমেন্ট বা বিডিও অফিস ঘেরাও করে একদিনের ধর্ণা বিক্ষোভ চলে। পশ্চিম বর্ধমানে জামুরিয়া এলাকার ঘটনা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, জামুরিয়া শিল্প তালুক এলাকায় বেশ কিছু বেসরকারি কারখানার মালিকদের দ্বারা অজয় এবং সিঙ্গারন নদী দখলের বিরুদ্ধে পশ্চিম বর্ধমানে জেলা শাসককে চিঠি দিয়েছিলাম। এরপরেও জামুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে কোনো উপযুক্ত জবাব না পাওয়ায় শুক্রবার অফিস ঘেরাও করা হয়। কে কত টাকা কামাচ্ছে তা নিয়ে আমাদের কিছু বলার নেই, এ নিয়ে কোনো আপত্তিও নেই। তবে দেশের আইন লঙ্ঘন করে কেউ যদি প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অর্থ উপার্জন করে তাহলে তা হতে দেব না বলেও জানান তিনি। জামুরিয়া শিল্প তালুকে এলাকার কিছু কারখানার মালিকেরা যেভাবে নদীর জলের গতি পরিবর্তন করে এখানকার প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে তা একটা অপরাধ। বিজেপি নেতা বলেন, অভিযোগ করার পরেও যখন কোনো অর্থবহ পদক্ষেপ নেওয়া হয়নি তাই এদিন এই প্রতিবাদ করা হচ্ছে। এরপরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে ভারতীয় জনতা পার্টি আইনের আওতা থেকে যা করা দরকার তা করবে। তবে যে কোনো মূল্যে জামুরিয়ার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হবে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, শুনবো। রক্ষার পক্ষে এবং বাকিদেরকে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তৃণমূল কংগ্রেস কার দিকে সেটা ঠিক করুক, জেলা প্রশাসন কাদের দিকে তারা ঠিক করুক, সিপিএম কার দিকে তারা ঠিক করুক। ভারতীয় জনতা পার্টি যারা অন্যায় করেছে, যারা নদী দখল করেছে, নদী পথ যারা ডেভিয়েট করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে যা যা করব, গণতান্ত্রিক ব্যবস্থা যা, আমরা তো লাঠি নিয়ে কারোর সঙ্গে লড়াই করতে পারবো না। গণতান্ত্রিক ব্যবস্থা যে উপায় আছে, বিডিওকে জানানো, ডিএমকে জানানো, স্পট ভিজিট করা, ধর্নায় বসা, সবটাই আমরা করছি। এরপরে নেক্সট আমাদের কাছে যেটা উপায় আছে আইনি পথে যাওয়া, সেটাও আমরা করব। তার আগে আমরা কলকাতায় বেশ কিছু পরিবেশবিদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিয়ে আগামী 10 দিনের মধ্যে আবার আমরা স্পট ভিজিট করাবো। পরিবেশবিদরা দেখুন, তারা প্রেস মিট করবেন, কি হয়েছে, কত বড় ভয়ঙ্কর খেলা চলছে, সবটাই তারা মানুষের সামনে তুলে ধরবেন। তারপরে যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে আমরা গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি। আপনাদের মনে থাকবে 1 বছর আগে থেকে আমরা এটা বলে আসছি। 1 বছর আগেও আমরা সিঙ্গারন নদী একবার ভিজিট করেছেন, তখন থেকে এটা বলে আসছি। কিন্তু এই গরিবের কথা তো কেউ শুনবে না, এবং আমরা বললে তো আরও বেশি শুনবে। যেটা আমরা বলবো তার উল্টো ওনারা করবেন। কিন্তু আমি বলি, আমরা আরেকবার শপথ মনে করাচ্ছি এইখানকার যিনি বিডিও আছেন তাকে আর যিনি ডিএম আছেন তাদেরকে, যে তারা যখন চাকরি জীবনে এসেছিলেন যে শপথ তারা নিয়েছিলেন, তাদের শপথই ছিল যে সংবিধানের রক্ষা করা, সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা আছে সেটা মেনে চলা। সেটা তারা ভুলে যাচ্ছেন। তারা তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে, বা বড় বড় অসাধু শিল্প আসুক, আমাদের আপত্তি নেই, হাজার হাজার ছেলেদের চাকরি হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু শিল্প তৈরি করতে গেলে যে গাইডলাইন সেটা তো মেনে চলতে হবে। আপনি শিল্প তৈরি করবেন, আপনি আপনার মুনাফা আরও বাড়ান, আমাদের আপত্তি নেই, পরিশ্রমের বদলে বাড়ান না, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনার মুনাফা বাড়াতে গিয়ে একটা নদী ধ্বংস হয়ে যাবে, একটা নদীর গতিপথ আপনি পাল্টে দেবেন এবং এলাকার মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা নেমে আসবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এবং জামুরিয়ার মানুষ আমাদের এই দায়িত্বই দিয়েছে, যেমন তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে তারা ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে সরকার পক্ষ যে ভুল করবে সে ভুল তুলে ধরতে পারে, আমরা সে কাজটাই করছি। এটাই আমাদের দায়িত্ব। জামুরিয়ার মানুষ আমাদেরকে এই দায়িত্বই দিয়েছে যে তোমরা সরকারের বিরুদ্ধে যারা সরকার যে ভুল করবে সে ভুল তুলে ধরো, সে কাজটা আমরা করছি। যারা দখল করেছে আমরা তো তাদের সঙ্গে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে লড়াই করতে পারি না। আমাদের কাছে উপায় কী আছে? আমাদের উপায় আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিট হলো বিডিওকে জানানো, ডিএমকে জানানো, এরপর জনগণকে সচেতন করা, বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা যে আন্দোলন আছে সে আন্দোলন করা, সে আন্দোলনগুলো আমরা করছি। আগামী দিনে এই সমস্ত আন্দোলনের পরেও যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় থাকবে পশ্চিমবঙ্গে যেটা শেষ উপায় আছে, আইনের আশ্রয় নেওয়া। সে আইনের আশ্রয় আমরা নেব। আমি দেখুন, আমরা আজকে বলছি যে প্রশাসন যারা আছেন, কালকে যদি প্রশাসন গিয়ে আবার সব ভেঙে দেয় তাহলে আমরা প্রশাসনকে বাহবা দেবো, আমরা ফুলের তোড়া নিয়ে প্রশাসনের লোককে অভিনন্দন জানাবো। তৃণমূল কংগ্রেসে যারা আছেন
এখানকার বিধায়ক আছেন, এখানকার সাংসদ আছেন, মেয়র আছে, তারা গিয়ে কালকে যদি ওটা ভেঙে দেয়, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানকার যারা প্রশাসনিক প্রধান তাদেরকে সিদ্ধান্ত নেবে, এখানে যারা শাসক দল তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আমরা বাংলার পরিবেশ বাঁচাতে যারা অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব। প্রয়োজনে দুই নদীকে বাঁচাতে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি বিজেপি। এই বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর বলেন, এই এলাকায় নদী দখলের বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। যদি অভিযোগ আসে তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিএলআরওকে বিষয়টা খতিয়ে দেখতে বলবো, তার রিপোর্ট আসার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, নদীর দখল করার কোনো অধিকার কারণ নেই। যদি কেউ এটা করে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর কি বলছেন শুনবো। আমি একবার ইনকোয়ারি করতে চাই, ওটা দেখবো, তারপর কিছু একটা আমি আর কিছু দীর্ঘদিন ধরে তো সমস্যা, এরকম বিক্ষোভ আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। তো কি মনে করছেন আপনারা বিষয়টা এখনো পর্যন্ত লক্ষ্য করেননি? আমরা যাব তো দেখতে যাব, তারপর আমরা কিছু একটা বলবো। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারবো না। আমি বিএলও স্যারকে বলেছি, বিএলও স্যার বলেছিল আমি ইনকোয়ারি করে আসবো। তারপর আমি আরেকবার বিএলও স্যারকে বলে দেবো যে এটা একবার দেখে আসবেন। আমার ভূমি কর্মদক্ষ আছে, ওনাকেও আমি ডাকবো। এটা কি কেউ কোথাও আপনাদের লিখিতভাবে না, লিখিতভাবে কেউ কিছু দেয়নি, কেউ জানেন না? মৌখিক কয়েকদিন আগে বর্ষা হয়েছিল জামুরিয়াতে, জামুরিয়া শ্মশান পুরো ভেসে গেছিল জলে। না, ওই সম্বন্ধে আমার কাছে কিছু লিখিত আসেনি। আমাকে লিখিত আসেনি, আমি বলছি ভেসে গেছিল, সেটা জানেন কি না জানেন না, না? আমি জানি না। নদী যে দূষিত হয়ে যাচ্ছে, নদীর জল যে আপনার দূষিত হয়ে যাচ্ছে, সে সম্পর্কে কিছু জানেন? এই পাশেই আপনার বিডিও অফিসের ঠিক লাগোয়া অংশে। না, আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই। যদি এই ধরনের অভিযোগ আপনার কাছে আসে তাহলে কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নেব, আমি দেখবো, তারপর ওই সিচুয়েশনটা দেখবো যে আমি কি মানে হয়ে আছে ওখানটা যাব, তারপর দেখে কিছু বলবো। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে, নদী কি দখল করা যেতে পারে আইনগত ভাবে? না, কেন যাবে? ওটা তো আমাদের খাস জমির মধ্যে পড়ছে, সরকারি এরিয়া পড়ছে, কেন? এই নিয়ে জামুরিয়ার বিডিও অরুণলোক ঘোষ বলেন, এই বিষয়ে প্রশাসনের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য অভিযোগ নেই। সরকারি জমি বা নদী কেউ দখল করতে পারে না। কি বলছেন বিডিও শুনবো। কাছে সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন এসেছে, ওদের বক্তব্য ছিল যে নদী সংগ্রামকে। তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি, পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিল এবং স্থানীয় যারা নাকি ইন্ডাস্ট্রি যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল। এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে, পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য, বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি। বেশ কয়েকটা কলকারখানা তাদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।